আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ব্যস্ততম 2 দিনের সামান্য একটু অংশ। সকালে উঠে মেয়েকে নাস্তা দিয়ে দিলাম। আজকে তেমন কোনো নাস্তা করিনি। কেক, দুধ, পুডিং ও মিষ্টি জিনিস কম পছন্দ করে, তাও আজকে জোর করে একটু খাওয়ালাম। ওকে মাদ্রাসা পাঠিয়ে দিয়ে কিছুক্ষণ আমি শুয়ে বসে সময় কাটালাম। এখন চলে আসলাম রান্না করতে, নাহলে আবার লেট হয়ে যাবে। এখানে আমি তরকারি কাটতে বসে গেলাম। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু আমি আগেই কেটে রাখছি। আমার কাছে মনে হয় যে রান্নার আগে সবগুলো কেটে কুটে রাখলে আর কোনো ঝামেলাই হয় না। আসলে আমাদের নিজের কাজগুলো তো নিজেকেই করতে হয়। এখানে আমাদের হেল্প করার মতো কেউ নেই, পরিবারের সদস্য সংখ্যা কম, তাই আমার কাজগুলো আমাদেরই করতে হয়। এখানে আমি গাছ থেকে কিছু বেগুন পেড়ে নিলাম, আমার নিজের লাগানো গাছ। আর বেগুন দিয়ে আলু দিয়ে আজকে ঝোল করব রুই মাছ দিয়ে। আমি রুই মাছটা ভিজিয়ে বেজে রেখে দিয়েছি। এখানে বেগুন কাটা শেষ, এখন আলুগুলো কাটতেছি। অন্য চুলে আমি ভাত বসে দিয়েছি। আমার ভাতগুলো হওয়ার পর আমি তরকারিটা রান্না করে নেব। আমার ভাতগুলো হয়ে গেছে, এখন আমি তরকারি বসিয়ে দিলাম। এখানে আমি সব কিছু দিয়ে ময় মশলা দিয়ে আমি আলুগুলো কষিয়ে নিচ্ছি, কারণ বেগুন দিয়ে দিলে বেগুনটা গলে যাবে, তাই আলুটা সিদ্ধ হওয়ার পর বেগুনটা অ্যাড করে দেব। এখানে আমি কিছুক্ষণ কষে যাওয়ার পর এখন আমি বেগুনটা অ্যাড করে দিচ্ছি, বেগুনটাও কষাই নিচ্ছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো দিয়ে আমি সুন্দর করে রান্না করে নেব। রান্নাটা আজকে আমি মাটির চুলে করতেছি। এখানে রান্নাটা বসিয়ে দিয়ে আমি চলে যাব ঘরে। বাকি এখানে রান্নাটা হোক আর ঘরের টুকিটাকি কাজগুলো আমি সেরে নিচ্ছি। এখানে থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম, পুরো ঘর ক্লিন করে নিলাম, বিছনা ঝেড়ে ঘরটর ঝাড়ু দিয়ে সব রেডি করে নিলাম। এখানে সব কাজে আমার শেষ হয়ে গেছে। এই দিক দিয়ে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আমি ঘরে সব কিছু রেডি করে নিয়েছি। এখন মেয়ে আসার অপেক্ষা। ও আসছে, ওকে এখন আমি খাইয়ে দিচ্ছি, সাথে আমিও দুপুরে খাবারটা আমরা খেয়ে নিচ্ছি। ও আবার কোচিংয়ে চলে যাবে। আজকে এখানে শেষ আর কোনো শ্যুট করা হয়নি। আসলে বিকালবেলা মেয়েকে নিয়ে তো ব্যস্ত থাকি, তো সকালবেলা ভিডিও করি, বিকালে ও মাদ্রাসা থেকে আসে, ওকে খাওয়া দাওয়া পড়ানো, ভিডিও এডিটিংভাবে সময়টা কেটে যায়, তাই ওরকমভাবে ভিডিও করা হয়নি। তো পরের দিন সকালে রুটি বানিয়ে বেগুনের তরকারি দিয়ে আমরা নাস্তাটা করে নিলাম। তো মাদ্রাসা চলে গেল। আমি এখানে বাইরে বৃষ্টি উপভোগ করতেছি। প্রচুর বৃষ্টি হতেছে আজকে, অনেক বৃষ্টি, অনেক। একা একা ঘরে ভয়ও লাগতেছে, আবার বৃষ্টি দেখতে ভালোও লাগতেছে, তাই বাইরে এসে একটু বৃষ্টি উপভোগ করলাম আর একটু ক্যামেরা বন্দি করলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। আজকে বর্ষাকাল তো, অনেকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে পরিমাণটা একটু বেশি। কিছুক্ষণ বাইরে থেকে তারপর ঘরে চলে আসলাম। আসলে বৃষ্টির পরিমাণ শুধু বাড়তেছে। এখানে এসে আমি কিছুক্ষণ শুয়েছিলাম, পরে উঠে দেখি 12টা 14 বাজে, অনেক লেট হয়ে গেছে, তাই আগে হাঁস মুরগিগুলো ছেড়ে দিচ্ছি। খামারে গিয়ে আজকে 8টা মুরগির ডিম পেলাম আর একটা হাঁসের ডিম পেলাম, ওগুলো নিয়ে চলে আসলাম। মেয়ে আবার মাদ্রাসা থেকে চলে আসবে, ঝটফট রান্না করতে হবে। এখানে এক চুলে আমি ভাত বসিয়ে দিলাম আর এখান দিয়ে ডিম কারি করবো। আসলে এটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আমি 6টা ডিম নিয়ে, ডিমগুলো আমাদের দেশি মুরগিরে 6টা ডিম অমলেট করে নিয়ে তারপর আমি অমলেট কারিটা করে নেব। এখানে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে, কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে একটু ভাজা করে সবগুলো মশলা আমি দিয়ে দেবো। দিয়ে মশলাটা কষানোর পর পানি দিয়ে ডিম অমলেটগুলো দিয়ে আমি রান্নাটা শেষ করে নেব। এই রান্নার রেসিপিটা, ডিম কারি রেসিপিটা আমার আইডিতে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে আসতে পারো। রান্নাটা আমি চুলায় বসিয়ে দিয়ে এই দিক দিয়ে আমি বেসিনে থালা বাসনগুলো ধুয়ে নিব। সব কিছু আমার ধোয়া মোছা শেষ, সব ক্লিন করা শেষ। দিক দিয়ে আমার তরকারিটা হয়ে আসছে, তাই আমি ধনিয়া পাতাগুলো অ্যাড করে দিলাম। এখান দিয়ে আমার ভাতও হয়ে গেছে। ডিম কারিটা আমার একদম রেডি। ডিম কারিটা আমার মেয়ের অনেক পছন্দের তরকারি, ও খুব মজা করে এটা দিয়ে ভাত খায়। এটা রুটি দিয়েও খাওয়া যায়, সব কিছু দিয়ে খেতে মজা লাগে। এখন আমার রান্নাবান্না সব রেডি, আমি টেবিলে আনি রাখছি। আমার মেয়ে আসতে ওরে খাইয়ে দিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম। এদিক দিয়ে একটু আকাশটা পরিষ্কার হলো, তাই আমি জামা কাপড়গুলো ধুয়ে ছাদে মেরে দিলাম। আজকে আমার ভিডিও এখানে শেষ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।